বিসমিল্লাহির রহমানির রহিম। যে নামগুলো আমি আপনাদেরকে বললাম, এই নামের পরিচয় দিয়ে আমাদের সালাত আজকে পার্থক্য করে ফেলছি, কিন্তু আমরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার একবারও চেষ্টা করি না। আমরা ভেবেও দেখি না আজকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন, কিন্তু আমাদেরকে যেটা করা উচিত। দেখুন আজকে পৃথিবীর বুকে যত দল রয়েছে, যত বিদাতি দল রয়েছে, আজকে পৃথিবীর বুকে জাহামিয়া বলেন, আক্রোশী বলেন, ফিলতরি বলেন, হানাফি বলেন, মালিকি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, এরা সকলেই যত বিদাতি দল রয়েছে, এরা সকলেই সুন্নাতের শত্রু, এরা হাদিসের শত্রু, এরা রাসূলের শত্রু। তা না হলে কিভাবে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতগুলো, এই স্পষ্ট হাদিসগুলো আজকে ঢেকে আজকে নিচে নামিয়ে দিয়ে আজকে তারা তাদের মন গড়া আইন অনুযায়ী আজকে এই সালাত আদায় করতে পারে? এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812 এর ভিতরে তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালা আতাউ আমিনা দুআ আম্মা ইবনে যুবাইর মান ওয়ারাহু হাত্তা ইন্না লিল মাসজিদি লালাজাদা ওয়া কানা আবু হুরায়রা ইনাদি ইমাম লা তাফুত বি আমিনা ওয়া ক্বালা নবী ওয়া ক্বালা ইবনে লা ইয়াদাউ ওয়া ইয়াহুজ্জু মা সামিতু মিন ফি যালিকা খায়র। আত্মা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমিন হলো দোয়া। তিনি আরো বলছেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর তার পিছনে মুসল্লিগণ মসজিদের ভিতরে এমন ভাবে আমিন বলতেন যে মসজিদের ভিতরে ঘুম ঘুম আওয়াজ হতো। আপনি কি বুক ফুলে বলতে পারবেন? সাহাবায়ে কেরাম তো বলছেন আমাদের মসজিদে, তাদের মসজিদে যখন আমিন বলা হতো তখন মসজিদের ভিতরে ঘুম ঘুম আওয়াজ হতো, কিন্তু আপনার মসজিদে কি ঘুম ঘুম আওয়াজ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812 এর ভিতরে তিনি বলছেন, যে ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তিনি বলছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা শেষে আমিন বলবে আর আসমানের মালায়েকা অর্থাৎ ফেরেশতারা আমিন বলবে আর উভয়ের আমিন বলে যদি এক হয় তাহলে তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো বড় সওয়াব থেকে আজকে আমরা বঞ্চিত হয়ে আমাদের সুন্নাতীদেরকে বিদআতি পদ্ধতিতে সালাত শিক্ষা দিচ্ছি, আমাদের সুন্নাতীদেরকে মাযহাবী তরিকায় আজকে সালাত শিক্ষা দিচ্ছি, কিন্তু আমাদেরকে উচিত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত শিক্ষা দেওয়া। আমাদের সুন্নাতীদেরকে, আমাদের নিজেদেরকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত শিক্ষা করা, এটা আমাদের উচিত। কিন্তু আমরা আজকে এই সমস্ত বিষয় থেকে গাফেল হয়ে আজকে আমরা ছোটখাটো বিষয় মনে করে আজকে আমরা এদিকে তাকাচ্ছি না, কিন্তু আমাদেরকে যেদিকে আমরা আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি। দেখার জন্য ভিজিট করুন www.googlesearch.com/আব্দুল্লাহ বিন ইরশাদ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউবে আব্দুল্লাহ বিন ইরশাদ এই ঠিকানায়।